গুড মর্নিং বন্ধুরা, ইউটিউবে মেঘা রায় চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি তিন জায়গাতে ভিডিও করেছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকো, দেখো আমি কোথায় গিয়ে ভিডিও শ্যুট করেছি। পরিবেশটা খুব সুন্দর লাগছে না? হ্যাঁ, আমি এখানেই ছোটোবেলার থেকে আমার মামা বাড়িতে আমি মামা বাড়িতে থাকতাম, আর মামা বাড়িতে আমি বড় হয়েছি। খুব সুন্দর লাগছে জায়গাটা। অনেকদিন পরে মামা বাড়িতে গিয়েছি, হঠাৎ করে যাওয়া। আর মামা দেখতে পাচ্ছ, মামা পুকুরে জাল ফেলে মাছ ধরছে। আমাকে তো দারুণ লাগছে পরিবেশটা, এত সুন্দর চারিদিক পরিবেশ। আর বোন রয়েছে, দেখো ছোট বোন ছোট মাছ ধরছে। ছোট মাছটাকে ধরতে পারছে না, বলছে পুকুরে ছেড়ে দিতে। ধর আমার হাতে দিয়ে বসছি, নিজে ছাড়তে পারছে না, বলছে পুকুরে ছেড়ে দিতে, মাছটা বড় হবে। মরে যাবে। চলো এদিকে দেখি মামা কি মাছ ধরলো পুকুর থেকে। হ্যাঁ, মামা তো অনেক মাছ ধরেছে, দেখো কতগুলো, এক পাটায় অনেক মাছ উঠে এসছে। বাটা মাছ, বেশিরভাগ বাটা মাছ উঠে এসছে। আর এখন বেশি করেও মাছ পড়তে চায় না, কারণ জল ভর্তি হয়ে গেছে তো পুকুরে, তাই অল্প অল্প করে মাছ উঠছে, না হলে অনেক মাছ উঠতো বলছে। আমরা তো প্রত্যেকদিন কেনা মাছ খাই, দোকানে কেনা মাছ খাই, সেগুলো কোনো স্বাদও লাগে না, কিছু নয়। কেনা মাছ ভালোই লাগে না। এটা হচ্ছে পুকুরের মাছ, মামাদের বাড়ি পুকুরের মাছ, কোনো অন্য খাওয়ার নেই পুকুরে, মানে বাড়ির যেটুকু খাবার নষ্ট হয় ওই খাওয়ার, ব্যাস। এই মাছের স্বাদটাই অন্যরকম। এদিকে দেখো মামি বাসন ধুচ্ছে সকালে, আর আমি মামির সঙ্গে একটুখানি কথা বলছিলাম। মামা এদিকে সকাল সকাল উঠে মাছ, অনেক রকমের মাছ ধরলো, ট্যাংরা মাছ, বাটা মাছ, অনেক রকমের মাছ ধরলো। এই ছোটো মামা দাঁড়িয়ে আছে, বনুকে নিয়ে ছোটো মামা দাঁড়িয়ে আছে, দেখো। হ্যাঁ, চলো রাস্তার দিকে একটু যাই। এখানেই আমি শর্ট ভিডিও করেছি, তোমরা দেখেছো। এদিকে আবার দিদা বাগান তৈরি করেছে। আমার দিদার যথেষ্ট বয়স হয়ে গেছে, তবুও দিদা কোনোদিন বসে থাকে না, বসে শুয়ে থাকে না। দিদা মানে যতটুকু ক্ষমতা সবজি লাগিয়ে রেখেছে, অনেক রকমের সবজি লাগিয়েছে। আমি ভেতরের দিকে যাইনি। ভিডিও করিনি, ক্যামেরা করি রাখিটি, পরে এডিট করবা। এটা এমনি ব্লগ ভিডিও। আমার একজন মামি জিজ্ঞেস করছে যে তুমি যে এরকম ক্যামেরা করছো কি করবে, তাই জন্য আমি বললাম যে আমি এটা ক্যামেরা করে রেখেছি, পরে বাড়ি গিয়ে এডিট করব ব্লগ ভিডিও। হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ভিডিও করার জন্য। রেডি হয়েছি, একটু ফাঁকায় ভিডিও করব, বাড়িতে তো ঘরের মধ্যে ভিডিও করি, তাই ভাবলাম যে একটু বাইরে বেরিয়ে ভিডিও করি। দেখো আমি যে এই যে হেঁটে চলেছি না, এই পর্যন্ত জল উঠে আসে, যখন জোয়ার আসে তখন এই উপর পর্যন্ত জল উঠে আসে। আমি ছোটবেলা থেকে দেখেছি। আবারও আমি দেখতে পাচ্ছ যে আমি আবার নতুন সাজে বেরিয়ে পড়েছি ভিডিও করার। কেমন লাগছে বলো? নতুন সাজে নতুন জায়গায়
বন্ধুরা, বেরিয়ে পড়েছি ভিডিও বানানোর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জায়গা। আমি শর্ট ভিডিও করছিলাম, আমি যেদিকেই যাচ্ছি সবাই আমার পেছন পেছন যাচ্ছে। তারপর দেখছি যে আমি শর্ট ভিডিও করছি, আমাকে জিজ্ঞেস করছে, কত কথা জিজ্ঞেস করছে। আর মেয়েগুলো আমার পেছন ছাড়ছে না। আমি ভিডিও করে চলে আসলাম। তারপরে এসে একটুখানি কষ্ট হচ্ছিলো, বসেছিলাম, একটা দোকানে বসেছিলাম। আর মেয়েগুলো স্কুলে দোতলার উপর থেকে আমাকে ডাকছে, দিদি শোনো শোনো, আর তোমার আইডিটা বলে যাও একটু, আমরা দেখবো। আমি বললাম যে ইউটিউবে মেঘা রয়। শুনতে পেলো না, দূর থেকে বললো কাছে এসে বলো। আমি আবার স্কুলের নিচে গিয়ে বলে এলাম যে হ্যাঁ, ইউটিউবে মেঘা রয় সার্চ দেবে, বেরিয়ে পড়বে। আবার আমি অন্য সাজে, দেখতে পাচ্ছ অন্য সাজে, আবার বিকেলবেলাতে একটুখানি রেস্ট নিয়েছি, আবার বাজারে যাচ্ছি ওইখানটাতে ভিডিও করার জন্য। মামা মামি সঙ্গে আছে, আমি শুধু, আমার ভাই আছে সঙ্গে, 2 ভাই গেছে, সবাই সঙ্গে আছে। আজকে আমার হাঁটার শেষ নেই, এত হেঁটে চলেছি আজকে, মানে ক কিলোমিটার হাঁটলাম হিসাব করলে অনেক হতো। এই যে মেয়েগুলো দেখছো, আমাকে দেখতেই আছে, এরা অনেক দূরে ছিল, আমাকে দেখার জন্য মেয়ে দুটো চলে এসেছে আমার কাছে, দেখছে। তাই জন্য আমি ক্যামেরাটা একটু জুম করে তাদের দেখালাম, হাসছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ব্লগ ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। আর একটু বেশি বেশি করে শেয়ার করবে, শর্ট ভিডিওগুলো দেখবে। চলো বাজারে যাচ্ছি। এটা কোথায় বলো তো? পাংশিতে। আবার এসেছিলাম না, ভিতরে লোক আছে পার্কে ভিডিও করার জন্য। আর এটা চাবি লাগানো, লক করা আছে, কেউ ছিল না এখানটাতে, তাই জন্য ঢুকতে পারলাম না। ফিরে এসে অন্য জায়গাতে ভিডিও করেছি। আশ্রম এখানে বাইরে থেকে লাগানো ছিল, তাই জন্য এখান থেকে ফিরে গেছি। দেখেছো রথের মেলা বসেছে, অনেক দোকানপাট আছে। মামা বলছিল এই দোকানের সামনে ভিডিও করতে, আমি আর করলাম না, চলে এসেছি। ভিডিও করা তো শেষ হলো, আর ভীষণ পরিশ্রম হলো, খিদাও পেয়েছে। মামা দোকান থেকে চপ নিয়েছে, দুপুরে মাংস হয়েছিল, মাংস ভাত খেয়েছি। তারপর মামা চপ নিয়েছে, পেঁয়াজি নিয়েছে, আর কি বলে ওটাকে, 12 ভাজা নিয়েছিল, বাড়ি নিয়ে গিয়েছে মামা। আর মামি বলল তুমি মুড়ি খাবে? আমি খাবো না বললাম। আমি জোর করে বললো একটু খেয়ে নাও, তাই জন্য অল্প করে একটু মুড়ি খাচ্ছি। দেখো, যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, আর ভিডিওটা কেমন লাগলো জানাবে। শর্ট ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো, সাথে থাকো, পাশে থাকো। আর পেঁয়াজি খেতে কে কে ভালোবাসো এটা কিন্তু জানাতে ভুলো না। এই ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগ ভিডিওতে। টাটা।